আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, নির্বাচনে বিএনপি জিতলে কে হচ্ছেন প্রধানমন্ত্রী? বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য 237টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সেই তালিকার শীর্ষে আছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম, যিনি কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় চিকিৎসাধীন আছেন। দলটির ঘোষণা অনুযায়ী বেগম খালেদা জিয়া 3টি আসনে দলীয় প্রার্থী হবেন। আরো গত কয়েক বছর ধরে দলটির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু দলটির নির্বাচনী প্রচারে কে নেতৃত্ব দেবেন আর নির্বাচনে জিতলে কে সরকার প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। ফলে কাকে সামনে রেখে নির্বাচনী প্রচারে নামতে চাচ্ছে বিএনপি, সেই প্রশ্ন জোরালো হয়ে উঠেছে। আর কারণ হলো, একদিকে খালেদা জিয়া অসুস্থ, আবার তারেক রহমান কবে দেশে ফিরবেন তা এখন চূড়ান্ত করতে পারেননি তিনি বা তার দল। যদি দলটি বলছে তিনি শীঘ্রই দেশে ফিরবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতো বরাদ দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, খালেদা জিয়াকে 3টি আসনের প্রার্থী হিসেবে রাখা দলটির একটি নির্বাচনী কৌশল এবং তাদের ধারণা নির্বাচনে জিতলে সরকার গঠনের বিষয়টিতে তারেক রহমানের নেতৃত্ব দিবেন। আমার কেউ কেউ বলেছেন, তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত তার ফেরা নিয়ে সংশয় থেকেই যাবে এবং সে কারণে বিএনপি নেতৃত্বের জায়গায় খালেদা জিয়াকে রেখেছেন 3টি আসনে প্রার্থী করার মধ্য দিয়ে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা আশা করি দেশনেত্রী খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে নেতৃত্ব দিবেন। নির্বাচনী মাঠে ময়দানে নেতৃত্ব দিবেন তারেক রহমান। আর বর্তমান বাস্তবতায় যেন তারেক রহমান এই প্রধানমন্ত্রী হবেন, এটাই আমাদের চিন্তা। ব্রিটেনের রাজনীতির আশ্রয় থাকা তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশে তার বিরুদ্ধে থাকা সব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।